হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন রাত্রি বাজে হচ্ছে 9:30। তো এখন ঘুমোতে যাব, খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিবেলা, তো ঘুমোতে যাব। তো চুলটা বেনুনি করে ঘুমাবো, ওই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিভাবে বেনুনি করে ঘুমাই। আর একজন আমাকে কমেন্ট করেছে যে চুল নাকি রাত্রিবেলা বেনুনি করে ঘুমালে ভালো থাকে চুল। আগে তো ঘুমাতাম না আমি বেনুনি করে, তো এখন তোমাদের কথা মতো কয়েকদিন থেকে রাত্রেবেলা চুলটা বেনি করে ঘুমাই। তো দেখো আমি চুলটা এখন বেনি করে ঘুমাবো। তো কিভাবে বেনুনি করে ঘুমাই সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখো আমার চুলের অবস্থা, আমি সেই দুপুরবেলা স্নান করে আঁচড়িয়েছি, সন্ধ্যাবেলা চুল আঁচড়াইনি, এখন তো 9:30 বাজে। চুলটা আগে ভালো করে আঁচড়ে নেবো, না হলে চুলের জ্বর থাকলে হবে না। মেয়ের দিকে ঘুমাচ্ছে। চুলের অবস্থা এতটাই খারাপ হয়ে থাকে কি বলবো, কারণ আমি শ্যাম্পু করি শুধু, সিরাম বা কন্ডিশনার কিছু ইউজ করি না যে চুলে, ওই জন্য আমার চুলটা মনে হয় এতটা জট হয়ে থাকে। শুধু তেল আর শ্যাম্পু, তেলটাও তো ঠিকঠাক মতো দেই না। তো দেখো চুলটাই আমি ঠিকঠাক মতো আঁচড়াতে পারছি না, এত ব্যথা লাগছে আমার। তোমরা সবাই ভিডিওতে বলো পুরো চুল নাকি দেখা যায় না, তো দেখো বন্ধুরা এভাবেই তো পুরো চুলটাই তো দেখা যাচ্ছে, আমি তো দেখতে পারি, তোমরা কেন দেখতে পারো না সেটাই আমি বুঝি। তো দেখো এই যে আমার ফাইনালি পুরো চুলটা এতটুক দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ছাড়লেই বুঝতে পারবে। আর আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো সেরকম কেউ নেই, ওই জন্য ক্যামেরা দূরে রেখে যতটা দেখা যায় ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আমি। তো তোমরা দেখো আমার ফাইনালি এত লম্বা চুল, আমার আরো লম্বা করার ইচ্ছা আছে চুলগুলো। তো দেখো চুলটা আমি আঁচড়ে নিচ্ছি, আঁচড়ে নিয়ে তারপরে বেনুনি করে নিব, কারণ আমি অতটা ভালো পারি না বেনি করতে, যতটুকু পারি অতটুকু করে রাখি। আগে তো করতামই না, এখন তাও একজনের কথা শুনে, একজনের কমেন্ট শুনে আমি বেনিটা করে রাতে ঘুমাই।
এতে দেখি ভালোই সকালবেলা চুলটা ভালোই হয়ে থাকে, না হলে চুলে যদি খোপা করে ঘুমাতাম আগে, সকালবেলা উঠে চুলটা এত খারাপ বাজে অবস্থা হয়ে থাকতো। তো এখন চুলটা বেনি করে ঘুমায় অনেকটাই ভালো হয়ে থাকে চুলটা। চুলটা ভাগ করতে খুব কষ্ট হয় আমার। তো বন্ধুরা দেখো আমি চুলটা বেনি করে নিচ্ছি। চুলটা ভালো করে না ছেড়ে নিলে বা এরকম ভাগ করে না নিলে না একটার সাথে আরেকটা পেঁচিয়ে যায়, ওই জন্য চুলটা আস্তে আস্তে করছি যাতে না লাগে। দেখো যেহেতু চুলটা হচ্ছে রাত্রে ঘুমাবো ওই জন্য পুরো চুলটাই বেনি করে রাখবো, কারণ হচ্ছে একটুখানি করে করে রাখলে না, ছেড়ে রাখলে না ভালো হবে না, ওই জন্য পুরোটাই করে রাখবো। পুরোটা করে তারপরে গার্ডার দিয়ে দেবো। চুলটা আমার এখানে শেষ হয়ে গেছিলো ছোট চুলগুলো, তো আমি এর জন্য আরেকটু আলাদা করে নিয়ে নিলাম এখানে। তো ফাইনালি দেখো আমার পুরো চুলটা বেনি করা হয়ে গেছে। এখন আমি চুলটা বেঁধে নিব কাটার দিয়ে। দেখো আমি পুরো চুলটা বেনি করে নিয়েছি, আমি গার্ডার দিইনি এখনো। তো তোমরা বলো আমার বেনি করাটা কেমন হয়েছে, আমি ঠিকঠাক মতো বেনি করতে পারি কিনা, কারণ আমি আগে পারতাম না, এখন একটু একটু শিখেছি। দেখো কেমন লাগছে। তোমরা জানিও কমেন্ট করে ঠিকঠাক মতো হয়েছে কিনা বেনিটা। এই যে যেহেতু আমি বেনি করে শুভ বারে বারে বলছি, তো আমি এর জন্য চুলটা গুটিয়ে বেঁধে নেব।
এই যে আমি কদিন থেকে রাত্রেবেলা এরকম করেই ঘুমাই। দেখো চুলটা এরকম করে বেঁধে আধা, কারণ পুরো চুলটা যদি বেনুনি করে ছেড়ে রাখি তাহলে খাটের থেকে নিচে অবধি পড়ে যায়, ওই জন্য আমি ওরকম করে রাখি না, এরকম করে রাখি। তো দেখো আমার চুলটা বাঁধা ঠিকঠাক আছে নাকি তোমরা বলো। এই দেখো তো বন্ধুরা, দেখো আমি চুলটা তো বেঁধে নিলাম রাত্রে ঘুমাবো বলে। তো আমার চুলটা বাঁধা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।